নমস্কার, এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। মুখ্যমন্ত্রীর দেয়া নামেই সম্মতি দিলেন রাজ্যপাল। কি বিষয়? স্থায়ী উপাচার্য নিয়ে। স্থায়ী উপাচার্য পেল রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়। সুপ্রিম হস্তক্ষেপে দীর্ঘ আইনি জট, দীর্ঘদিন ধরে এই জট চলছিল, সেই জট অবশেষে কাটল। প্রেসিডেন্সি, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, সিধু কানু বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান এবং রানী রাসমণি বিশ্ববিদ্যালয়, এই মোট 6টি বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী উপাচার্য। দিদি, আমার শেষ প্রশ্ন, 2026-এর নির্বাচন আসছে। এই নির্বাচন, এই ভোটকে আপনি কতটা কঠিন বলে মনে করছেন? এই সহজটাকে আপনারা কঠিন বানিয়ে দেন আর কঠিনটাকে আপনারা সহজ বানিয়ে দেন। 2016-তে আপনারা মন্ত্রিসভাও তৈরি করে দিয়েছিলেন। একটু মানুষের প্রতি ভরসা রাখুন না। আমি কি অ্যাস্ট্রোলজার নাকি? আমি পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার নই, মানুষ হচ্ছেন পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার। সুতরাং মানুষ যা ডিসিশন নেবে সেটাই আমার মাথা পেতে দেবো। মানুষ যদি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সমাবেত প্রতিবাদ। না না, ঠিক আছে, দেখুন, আমি যতদিন বাঁচবো আমি কাজ করে যাব। কাজ, যে কোনো কাজই আমার কাছে প্রিয়। আমি রান্না করতেও ভালোবাসি, বাসন মাজতেও ভালোবাসি, উল বুনতেও ভালোবাসি, সেলাই করতেও ভালোবাসি। সব কাজই আমার কাছে প্রিয়, এমন কিছু কাজ নেই যেটা অপ্রিয়। আমার ইতিমধ্যে 130টা বুক পাবলিশড হয়ে গেছে। সুতরাং গানও অনেকগুলো হয়ে গেছে। আসলে ইন্দ্রনীলরা নিতে পারে না। আমি কী করি, আমি হাঁটতে হাঁটতেই শ্যুটটা তুলে দিলাম আমার মোবাইলে, নিয়ে পাঠিয়ে দিলাম, দিয়ে বললাম এবার রেডি করো, হয়ে গেল গান। এই আর কি। আর পুজো আসলে সব এদের, এই অরূপ ববিদের অনেক প্রেশার থাকে না, পুজো আসলেই বলবে এবার থিম বানিয়ে দাও, গান বানিয়ে দাও, এসব চলতেই থাকে। এই করেই জগৎ কেটে যায়। অনেক অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকুন, সুস্থ থাকুন। 2026-এ আবার জিতে ক্ষমতায় আসুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। আমাদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল।